আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সামিরা হক মাহি আপুর এই গলার নেকলেসটি দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে আর দেখে মনে হচ্ছে একদমই সহজ হবে তৈরি করা, আর তাই আমিও তৈরি করে ফেললাম। আর আপনারা দেখতেই পাচ্ছেন পুরো সামিরা হক মাহি আপুর গলার নেকলেসটির মতোই হয়েছে। তাহলে চলুন এই নেকলেসটি তৈরি করা শুরু করা যাক। চুড়ি তৈরি করার জন্য অনেকদিন আগে আমি আয়না পাথরগুলো কিনে রেখেছিলাম। এখানে 2 প্যাকেটে 2 তোলা রয়েছে। আর এই নেকলেসটি তৈরি করতে একদমই অল্প আয়না লাগে, বেশি আয়না লাগে না। নেকলেসটি তৈরি করার জন্য এখানে আমি একটা পাতলা লেখা কাগজ নিয়েছি, তার উপরেরটা হচ্ছে হলুদটা হচ্ছে শপিং ব্যাগের টুকরো আমি করে নিয়েছি। আমার গলার মাপে আমি 9 ইঞ্চি করে নিয়েছি। আপনাদের যতটুকু লাগবে আপনার আগে মেপে নিয়ে তারপর তৈরি করবেন, তা না হলে এটা বড় হয়ে যাবে আর ঝুলে থাকবে, দেখতেও ভালো লাগবে না। আর এখানে আমি গ্লু ব্যবহার করেছি B6000। আর আয়না প্রতি ডিজাইনটা কেমন হয়েছে, প্রথমে 3টা দিবেন, তারপরে 2টা, তারপরে 3টা, তারপরে 2টা, এভাবে করে আপনি একদমই শেষ করবেন। আর এটা তৈরি করতে আমার একটু ভুল হয়েছিল, এখানে আমি কাগজটা ব্যবহার না করে আমি যদি প্রথমে বক্রম ব্যবহার করতাম তাহলে ভালো হইতো বেশি। আমি পরে বক্রম ব্যবহার করেছি। মানে কি হয়েছে, যখন পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে তখন সাইডের কাগজগুলি কাটার সময় না একদমই উঠে চলে আসছিল, এমনকি নড়বড়ে হয়ে যাচ্ছিল। এটা 2-1বার ব্যবহার করলে একদমই নষ্ট হয়ে যাবে। আমার আয়না বসানো হয়ে গিয়েছে আর এখানে 9.5 ইঞ্চি হয়েছে। আর আপনারা যদি এই নেকলেসটা তৈরি করতে যান প্রথমে বক্রম ব্যবহার করবেন, তারপরে একটা লেখা কাগজ ব্যবহার করবেন, তারপর একটা মোটা কাপড় ব্যবহার করবেন, তাহলে এই নেকলেসটা আপনারা অনেকবার ব্যবহার করতে পারবেন। এই নেকলেসের জন্য একটা টার্সেলের দরকার, সেটা আমি আরেকটা নেকলেস থেকে নিয়ে নিচ্ছি। আমার এখানে যে একটাই সমস্যা, এই টার্সেল গুলো একদমই পাওয়া যায় না পুঁতিপাতির দোকানে। এমনকি কানের দুল তৈরি করার জন্য রাবার হুক গুলা যেগুলো থাকে সেগুলো একদমই পাওয়া যায় না। তাদেরকে বললেও তারা আনতে পারে না, মনে থাকে না নাকি আনে না ইচ্ছা করে, এটা ওনারাই ভালো জানে। এর জন্য অনেক ধরনের কানের দুল বানাইতে পারি না। আমি কি করি, সেফটি পিন কেটে কানের দুলের হুক বানাই। নেকলেসের সামনের অংশ তো তৈরি হয়ে গিয়েছে, আর টার্সেলটা আমি ভালো করে ধুয়ে নিয়ে এটার মধ্যে আমি একটু শপিং ব্যাগ দিয়ে গ্লু দিয়ে দিয়েছি যাতে করে এটা ভালো করে লাগাতে পারি। আর এই টার্সেল লাগানোর পরে আমি এর উপরে বক্রম ব্যবহার করেছি, তখন আর কি এই নেকলেসটা একটু শক্তপোক্ত আর ভালো হয়েছে, ধরলে এদিক সেদিক হয়ে যায় না। আর এখানে আমি একজোড়া কানের দুলও বানিয়ে নিয়েছি। আর মাহি আপুর নেকলেসের আয়নাগুলো একটু বড় ছিল, তার জন্য কানের দুলটা একটু বড় দেখা যাচ্ছে আর গলাটাও কিন্তু একটু বড় দেখা যাচ্ছে। আর আমার এই আয়নাগুলো একটু ছোট। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি সেফটি পিন কেটে এটাতে লাগিয়ে দিয়েছি। আর কানের দুলটা তৈরি করার সময় আমি প্রথমে বক্রম ব্যবহার করেছি, তার জন্য এই কানের দুলটা একটু শক্ত হয়েছে। তো এখন আপনারা দেখে বলুন যে নেকলেসটা কেমন হয়েছে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে, তবে একটা আফসোস কি, বানিয়েছি ঠিকই কিন্তু পড়তে পারবো না, প্যাকেট করে রেখে দিয়েছি। আর কোন অনুষ্ঠান না হলে তো আসলে এসব পরা যায় না, আর আমি একদমই মেকআপ করতে পারি না। যদি একটু মেকআপ করতে পারতাম, একটু শাড়ি টাড়ি পরে এই জুয়েলারিটা পরে একটু ভিডিও করতাম। আর এই না সাজার কারণে আমি এই সব জুয়েলারি বানাই কিন্তু পরতে পারি না। তো কি আর করা, নেকলেসটা ভালো মতো দেখানোর জন্য ছোট বোনের গলায় পরিয়ে দিলাম। আর আমি কানের দুল আনতে ভুলে গেছিলাম, এর জন্য কানের দুলের ভিডিওটা আর দেখাতে পারলাম না। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই নেকলেসটি আপনাদের কাছে কেমন লেগেছে।